বিমা খাতের অন্যতম প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সভায় শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পুরোটা থাকছে রিপোর্টে। গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সাইদ আহমেদ এমপি। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডাররা ২০২৫ সালের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কোম্পানির প্রতি শেয়ার হোল্ডারদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেয়ার হোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য চেয়ারম্যান ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। সভায় ভাইস চেয়ারম্যান এস.এম. সারওয়ার আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম, ক্লেম কমিটির চেয়ারম্যান শওকত রেজা, অডিট কমিটি ও নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইবাদত আলী, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব মোর্শেদ তালুকদার, পলিসি হোল্ডার্স প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মুক্তাদির, পরিচালক সাজ্জাদ আরিফিন আলম, মোহাম্মদ হারুন রশিদ, তাহসিন আমান, মনোজ কুমার রায় ও মিসেস সোনিয়া হোসেন ক্রিস্টি, স্বতন্ত্র পরিচালক জনাব অভিজিৎ কুমার সাহা এফসিএ ও প্রাক্তন অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গোলাম ফখরুদ্দিন আহমেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জয়নুল ইসলাম, কোম্পানির সচিব মোহাম্মদ ওমর ফারুক সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। আমাদের ফান্ড সেটা অ্যাভেলেবল যতটুকু ছিল সেই লক্ষ্যে কিন্তু আমরা তারপরে এটা আমরা করে গিয়েছি। হয়তো আমরা ইচ্ছা করলে হয়তো এটার থেকে আমরা কম দিয়ে কিন্তু হয়তো কোম্পানিকে আরও সুদৃঢ় করতে পারতাম, কিন্তু তাতে কিন্তু অনেক শেয়ার হোল্ডার বলেন আর অনেক কিন্তু হয়তো একটা এফেক্ট হতো। তো আমরা চেয়েছি যে সবাইকেই রেখে যাতে কোম্পানিও ক্ষতিগ্রস্ত না হয়, শেয়ার হোল্ডারবৃন্দ যেন তার পাশাপাশি বেনিফিট অর্জন করেন, কর্মকর্তা কর্মচারীরা যেন নিশ্চিত নিরাপত্তা হিসেবে থাকতে পারেন, এবং তার পাশে যেই ব্যবসায়ী ভাইয়েরা আমাদেরকে ব্যবসা দিচ্ছেন তারাও যেন কোনো ক্লেম যদি হয় সেটা যেন নিশ্চিত যেন আমরা দিতে পারি। সে সব দিক থেকে আমরা সার্বিকভাবে চিন্তা করে কিন্তু আমরা এটা এই লক্ষ্যে আমরা কাজ করে গিয়েছি। এই কোম্পানিকে আরও কীভাবে ভালো করা যায়, আমরা প্রতিদিন চিন্তা করছি কিভাবে আরও মডার্নাইজেশন করা যায়, আরও ভালো করা যায়। কারণ আমরা এইখানে তো বসে থাকবো না, আমাদের দিন যত যাচ্ছে আরও ভালো করতে হবে। সমস্যা থাকবে, সমাধানের জন্য আমাদের যেখানে যাওয়া উচিত আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে, আমাদের গ্রাহকদেরকে নিয়ে, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের ইডরা আছেন, সবাইকে নিয়ে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি।